হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। তো কোনো এক গভীর রাতে আমি এবং আমার ২ জন টিমমেট মিলে করে দেই একটা ম্যাচ স্টার্ট। স্টার্ট করার পর আমরা যেখানে ল্যান্ডিং করি, এখানে আশেপাশে আরও ২টা-৩টা স্কোয়াড ল্যান্ডিং করছে। তো এখানে নামার পর আমি এবং আমার একজন টিমমেট মারা যাই। আর ২ জনের অবস্থা খুবই খারাপ থাকে। তো আমরা কি এখানে বুইয়াটা নিতে পারবো? পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। নামার পরে এখানে আমি এক্সিমেট পেয়ে যাই আর এক্সিমেট দিয়ে হেডশট মেরে একটাকে ডাউন করে দেই। এখানে কিলটা ফিনিশ করার উদ্দেশ্যে আমি যাচ্ছিলাম। তো এখান থেকে যখন আমি উপরে উঠে যেয়ে দেখি কিলটা উঠাই দিছে। তো ভিতরে আরেকটা প্লেয়ার থাকে, ওইটাকে বডি মেরে ডাউন করে দেই। তারপরে এটাকে ফিনিশ করে যখনই আমি বাইরের দিকে যাই, দেখো এখানে ভিতরে একটা প্লেয়ার। তো এটাকে আমি দেখি এমনি মারতে যাই, দেখি এখানে নাই, পালাই গেছে। তো পিছন দিয়ে ঘুরে যাই, যে দেখি এখানে এটা মেডিকেট করতেছে, এটাকে ওইখানে মেরে দিই। তো মেরে গাই ফিনিশ করার সাথে সাথে দেখো পিছন দিয়ে একটা প্লেয়ার এসে আমাকে এখানে ডাউন করে। ডাউন করার পরে করে দেয়। এইখানে যখনই আমার টিমমেট আসে আমাকে রিভাইভ করার জন্য, পিছন দিয়ে আর একটা প্লেয়ার মেরে দেয়। তো আমার দুটো টিমমেট এখানে মারা গেছে, আর একটা টিমমেট ওইখানেও ফুলি ড্যামেজ খেয়ে আছে একটা টিমমেট। তো দেখা যাক এখানে কি হয়, রিভাইভ দিতে পারে কিনা। আর আরেকজন প্লেয়ার ওই দিকে রিভাইভ দিতে যাচ্ছে। তো রিভাইভ দিতে যেতে দেখে আরেকটা এনিমি, তো ওকে ভালো পরিমাণ ড্যামেজ দেয়, দিলে ও এখানে ওয়ালে প্যাক হয়ে যায়। তো এখানে আমাদের টিমমেট একটা গ্রেনেড করে। তো গ্রেনেড করে আসতে আসতে আরেকটা প্লেয়ার চলে আসছে, ওই দেখো ভাই। তো একে যে মারে, এখানে কিন্তু আমাদের টিমমেটও ভালো পরিমাণে একটা ড্যামেজ খেয়ে যায়। যাওয়ার পর সে এখানে মেডিকেট করে। মেডিকেট করতে করতে ওই প্লেয়ারটা আবার ব্যাগ ভেঙে বার হয়ে যায়। যাওয়ার পরে আমাদের টিমমেটের গুলোয়াল ভাঙতে থাকে। তো আমাদের টিমমেট ওই এনিমিটা মারার আগেই পালিয়ে যায় এখান থেকে। তো তার মধ্যে আমাদের রিভাইভ দিয়ে দেয়। তো এখন আমি নামছি, দেখা যাক কি করা যায়। তো গাইস, এখানে আমি নামার পরেই কিন্তু ঘরের ভিতর দিকে যাওয়ার আগেই আরেকটা এনিমি আমাকে মারা শুরু করে দেয়। তো এখান থেকে আমি ঘরের মধ্যে চলে যাই, যে এখানে একটা লুট বক্স থেকে M10 পাই। M10টা নিয়ে একটা মেডিকেটই ছিল, সেটা ভাববো করবো ভাবছি। তো এখানে আমাদের টিমমেট এসে আরেকটা মেডিকেট দিয়ে যায়। তো এখানে মেডিকেটটা করছি, করে ভেন্ডিং থেকে আরেকটা মেডিকেট কিনবো। তো এখানে যখন আমি ভেন্ডিং থেকে মেডিকেট কিনি, তো পিছনে আরেকটা প্লেয়ার চলে আসে, এসে ওই প্লেয়ারটা আমাদের টিমমেটকে ডাউন করে দেয়। তো আমিও পিছন থেকে যে ওকে ডাউন করে দেই, দেওয়ার পর টিমমেটকে রিভাইভ করে গাইজ এখানে এনিমি আর নাই, সব শেষ হয়ে গেছে। তো এখান থেকে ভিডিওটা একটু কেটে দিয়ে আমরা সামনে চলে যাব। তো গাইজ ওখান থেকে যখনই চলে আসি, তো ওইখানে আরও এনিমি চলে আসে। তো আমি আবার লঞ্চ প্যাড ধরে ওইখানে যাই। তো এইখানে আসতে না আসতে আমাদের টিমের বলে এনিমি এখানে নাই, এনিমি নিচে। তো এখান থেকে আমি এনিমিটা মারার উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো যেতে যেতে পথে ভাই অনেক ড্যামেজ দিয়ে দিচ্ছে আমারে। তো এখানে আমি ওয়াল মারার পরে মেডিকেট করে ওইটাকে মারার উদ্দেশ্যে ভাবলাম নিচে যাই। এখান থেকে যখন দেখা যাচ্ছে না, তো নিচে যে এনিমিটাকে মারবো। এখানে কিন্তু আমি গাছের জন্য একদমই এনিমিটাকে দেখতে পাচ্ছিলাম না, আর ওর চারিদিকে ওয়াল মেরে প্যাক করে রাখা। তো এখান থেকে আমি যখনই নিচে যাই, তখন দেখি ওইখানে আরেকটা এনিমি। তো জুম করার পরে দেখি ওটা এনিমি না, ওটা লুট বক্স। তো এখান থেকে ওই এনিমিটার মাথা দেখা যাচ্ছিল, তো আমি ভাবলাম জুম করে হেডশট মারা যায় নাকি। তো এনিমিটা খুবই চালাক ছিল গাইজ, দেখছো যখনই মারতে গেছে সেখানে বসে পড়ছে। তো এখানে গাছের কভারে চলে যায়, এর জন্য আমি আর ওর পিকটা দেখতে পাই না। তো আমি নিচে যাই, নিচে যাওয়ার পরে গাইজ ও দেখি তখনই আমাকে ড্যামেজ দেওয়া শুরু করছে। তো আমি এখানে 1-2 শট দিতে এনিমিটা ডাউন হয়ে যায়। ডাউন হওয়ার পরে আমি যাই ওকে ক্লিয়ার দিতে, কারণ গাইজ এখানে এনিমি থুইলে একদমই বিশ্বাস নাই কখন যে কে উঠে যাবে।
কারণ নারুটোর সময় চলছে ইনজেকশনে ভাই 2-3 সেকেন্ডের ভিতরে রিভাইভ হয়ে যায়। আর এখান থেকে এটাকে মারার পর আমি নিচে যাচ্ছিলাম, কারণ নিচেও টিমমেট বলতেছিল এনিমি আছে, ওইখানে আমাদের একটা প্লেয়ারকে মেরে দিছে। তো এখানে অনেক লোড বক্স দেখছো, আমাদের টিমমেট সবটি কিল লাইছে, আমার একটা কিলও দিছে না। তো গাইস এখন আমি নিচেই যখনই যাই তো দেখি সামনে একটা এনিমি। তো আমি ওইটাকেও এখান থেকে 1-2 শট দিয়ে ডাউন করে দেই। দেওয়ার পর ওইদিকে যাই, আমার টিমমেটদের বলছিলাম যে একটা টিমমেট মারা গেছে, ওকে রিভাইভ করো। তো টিমমেট বলতেছিল আমার ধারে টোকেন নাই। তো আমি টিমমেটকে বললাম যে আমার ধারে আসো, আমার ধারে টোকেন আছে, টোকেন নিয়ে যাও। তো এইখানে লুট করেও কিন্তু আমি ভালো পরিমাণ একটা টোকেন পেয়ে যাই। যে আমাদের টিমমেটকে এখানে আসার পর বলছিলাম আসো টোকেন নিয়ে যাও আমার ধার থেকে। আর এখানে একটা চিপ পাই, চিপটা দিয়ে আমি M10 2 লেভেল করে ফেলাই। তারপর আমাদের টিমমেট আসলে টোকেন নেওয়ার জন্য, তো টোকেন দিয়ে আমরা মনের সুখে লুট করছিলাম। লুট করতে করতে ব্রিজের দিকে যে সময় আসি সেই সময় গাড়ি নিয়ে একটা প্লেয়ার এদিকে চলে আসে। তো একে মারার খুবই ট্রাই করি কিন্তু এর গায়ে এমই লাগে না। তো দেখি তারপর উপরে আর একটা এনিমি। তো এটাকেও এখানে মনে করো ভালো পরিমাণে ড্যামেজ দেই। দেওয়ার পরে আমরা ভাবলাম যে উপর দিক দিয়ে ঘুরে যাই, চাইলে ওরা আর পালাইতে পারবে না। তো গাইস দেখো এখানে আমি কিলটা নেওয়ার বহুত চেষ্টা করছি, কিন্তু কিলটা এখানে আমি পাবো না। আমাদের টিমমেট অলরেডি একটা ঢুকে গেছে ভিতরে। তো ওকে গ্রেনেড করতে যে দেখে গাইজ আমিও একটা গ্রেনেড করি, তো আমার গ্রেনেডটা একদমই পারফেক্ট হয় না। যার কারণে আমরা মনে করো ওইখানে একটু ওয়েট করে তারপরে এখানে আসতে আসতে আমাদের টিমমেট এটাকেও মেরে দেয়। তো আমি আর কি করবো গাইজ, এখান থেকে একটু লোড নিয়ে ভাবলাম ব্রিজের পর থেকে নিচের এনিমিগুলো মারবো। তো একটা এনিমিকে দেখো গাইজ এখানেও প্রায় ভালো মোটামুটি একটা ড্যামেজ দিয়ে দিছি। এরপরে এই এনিমিটাও এখান থেকে পলা যায়। তো তারপরে গাইজ দেখি ডান দিকে পাথরে পরে গ্লোয়াল মেরে রাখছে। তো এইখানে আমি ভাবলাম এখানে ব্রিজে পরে যে থাকি দুই সাইডের ফায়ারে মারা যাব। তো এই জন্য আমরা ভাবলাম এক সাইড দিয়ে যাব, যে মনে করো গাইজ এক এক সাইড দিয়ে এনিমিগুলো ফিনিশ করব। এই জন্য গাইজ আমি এখন পাথরের কভারগুলো এনিমি মারার জন্য ব্রিজের শেষের দিকে চলে আসি। তো তখন এনিমিটা দেখি আমার দেখি ও চলে আসছে এদিকে। ওকে একটা ড্যামেজ দেই, ড্যামেজ দিতে দিয়ে দেখো গাইস এখানে আমাকেও ভালো পরিমাণ একটা ড্যামেজ দিয়ে দেয়। তো এখানে আমি উপরে ওঠার পর দেখি উপরে অনেক এনিমি আছে। তো আমি এখানে প্রথমে একটা মেডিকেট করে নিই। মেডিকেট করতে করতে দেখো গাইস কতগুলো এনিমি ওইখান থেকে ঘোরাঘুরি করছে। তো আমি এইখানে একটাকে ড্যামেজ দিতে যাই, তো গাইস আমাদের টিমমেট এখান থেকে কিলটাকে মেরে দেয়। উপরে আরো এনিমি আছে। তো একটা এনিমিকে দেখে ফায়ার দিতে গেছি, তো ওর টিমমেট ডাউন হয়ে গেছে, পরে ও ডাউন হয়ে যায়। তো আমি কিল দুটো ফিনিশ করার জন্য উপর দিকে যখনই যাচ্ছিলাম ওখানে দেখি গাইজ আমাদের একটা কিল মেরে দিছে। তো এখানে আমি আর একটা কিল ফিনিশ করে দেয়, আর একটা কিল মেরে দেয় এখানে। তো উপরে যেই এনিমিটা আমার কিলটা মেরে দিছে ওইটাকে মারার জন্য আমি যখনই যাচ্ছিলাম তো নিচে থেকে আমাকে ফায়ার করা শুরু করে। তো আমি এইদিকে দেখছিলাম আগে যে উপর দিকে যাব না নিচের দিকে যাব, কারণ উপরেও প্লেয়ার নিচেও প্লেয়ার। তো এখানে ডাউন করতে করতে একটা টিম ওয়াইপ আউট করে দেই। তো ওইখানে আরও একটা এনিমি ছিল, ওকে মারার উদ্দেশ্যে আমি যখনই যাই তখনই দেখি ডান সাইডে আর একটা এনিমি চলে আসছে। তো ওই সাইডে এনিমিটাও ভালো ড্যামেজ দেই, দেওয়ার পরে ওই এনিমিটাও মারি, এটাও টিম ওয়াইপ আউট হয়ে যায়।
তো ও যখনই পলাতে যায় ওকেও মেরে দিই। দেওয়ার পরে দেখো গাইস, বাম সাইড দিয়ে পাথরের কভার দিয়ে একটা পিলার উঠছে। তো ওকেও এখানে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, একটা দুইটা শট লাগায়া একেও ডাউন করে দিই। ওর আর একটা এনিমি দেখো গাইজ এখানে আমার শটে চলে আসছে, তো আমি ওরিয়ন হয়ে ওর শটে যাই। ওকে গাইজ দেখো কি পরিমাণ ড্যামেজ দিছি গাইজ, এরপরও মরে না, আর আমার M10 রিলোড চলে আসছে, এই জন্য কিলটা এনিমিতে মেরে দেয়। আর এখানে আমাদের ভুইয়া হয়ে যায়। তো ভুইয়াটা কেমন লাগছে গাইজ অবশ্যই জানাবেন।